যে ভোগান্তিটা করতেছি এই ভোগান্তিটা আশা করি নাই ভাই। আমিও সরকার দলীয় একজন, কিন্তু আমার সরকারের কাছে আমি এটা আশা করি নাই। ভোর 4টার দিকে আইসা এই 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়ানো অবস্থায় আমরা আছি। কিসের কাজ করব আর কিসের অফিস করব, কিসের বাসা সময় দেব, কোনো কিচ্ছু হইতেছে না। আরও ভোগান্তি দিনের দিন বাড়তেছে। আবার শুনলাম ওই আরেকটা হচ্ছে, মানে ফুয়েল পাস দিয়ে কোনো সংকটই কাটতেছে না। ফুয়েল পাসের আরও লিমিট, আমাদের 60 লিটারেরটা এখন আসছে 25 লিটারে। তা আমরা 25 লিটার দিয়ে কি করব? আমার কাছে আমার দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর কাছে ওইভাবে আবেদন জানাতি, লিমিটেড পাস করছেন ঠিক আছে, কিন্তু 60 লিটারই বরাদ্দ করে দেন। এবং আমাদের ফুয়েল পাস সিস্টেম যেহেতু করছেন ভাইয়া, আমাদের আর ভুগায়েন না দয়া কইরা। লাইন ঠিক আছে আমরা নিব, চলে যাব, কিন্তু এখনও দেখা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা এখনও লাইন নিতে হয়। এই লাইনের ভোগান্তি আমাদের দয়া করে তারেক ভাইয়া আপনার কাছে হাত জোর করে বললে আর এই লাইনের ভোগান্তিটা আমাদের দিয়েন না। এটা আপনিই পারেন একমাত্র সমাধান করতে। আমরা এটার বাইকাররা এটার সমাধান চাই, আর কিচ্ছু না ভাইয়া। থ্যাংক ইউ। আমার এখানে যে দীর্ঘ লাইন, এটা হলো আমরা ফুয়েল পাসের মাধ্যমে দিচ্ছি। যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা সরবরাহ দিচ্ছি না। আর আমার এখানে সরবরাহের কোনো ঘাটতি নেই। বাইরের বিষয়ে ওই বিষয়ে আমি অবগত না। তেল মনে করেন যে যেমন এই জায়গায় সাপ্লাই আছে, আরও এরকম 50টা তেল পাম্প বন্ধ। সব জায়গায় যদি সাপ্লাই দিত তাহলে তেল পাইতে, বুঝছেন। আর মনে করেন 200 টাকা করলেও যার তেল দরকার সে তো তেল নেবেই। এই জন্য লাইন এরকম বড় হবেই। আর যদি তেল সাপ্লাই সব জায়গা দেয় তাহলে সমস্যা হবে না। বেশিরভাগ তেল পাম্প বন্ধ বিধায় আমাদের তেল পাইতে ভোগান্তি হচ্ছে। যদি সব তেল পাম্পে যদি তেল থাকে তাহলে সবাই তেল সহজভাবে পেয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা। সব থাকে কি লাভ? লাভ নাই তো। সিরিয়াল মেনটেন করে তেল নেওয়া লাগতেছে। এখন ফুয়েল পাসের সিস্টেম হয়েছে, তারপরে ওই একই সিস্টেমে সিরিয়াল দিয়ে 5-6 ঘন্টা ধরে সিরিয়াল ধরে তেল নেওয়া লাগতেছে। এটা ভোগান্তি না? কি করার আছে? সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তো কিছু করার নেই। লোক আছে যারা অযথা আসে এখানে। এতদিন তো আজকে থেকে তো ফুয়েল পাম্পে পাস শুরু হয়েছে, কালকে থেকে। এতদিন যারা ছিল এরা শুধু তেল নিয়ে স্টক করতো। এখনও আমি 200 টাকা লিটারের তেল পাই কিনতে বাহিরে। তাহলে আমার তো সিরিয়াল দেওয়ার সময় নাই, আমি 200 টাকা দিয়ে কিনি। আর যার সময় আছে, যার টাকা নাই, সে তো অবশ্যই সিরিয়াল দিয়ে তারপরে 5 ঘন্টা 7 ঘন্টা পরও সিরিয়াল দিয়ে তেল নেবে। তার যা অবশ্যই স্টক করছে, বোতলে ভরে রাখছে নিয়ে তাকে কাজই হয়েছে এইটা। সকাল 6:30টায় এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন মোটামুটি 12টা বাজে। সকাল 6:30টায় এসে দাঁড়িয়েছিলাম, এখনও তেল পাইনি। এখন আমার কথা হলো, তেলের দাম সরকার বাড়িয়েছে, কিন্তু আমার ভোগান্তি তো কমেনি, বরং ভোগান্তি আরও বেড়েছে। আগে আমি ফুয়েল পাস ছাড়াও আমি তেল নিতে পেরেছিলাম 1000 টাকার, অথচ এখন ফুয়েল পাস দিয়ে আমাকে 1000 টাকার তেল দিবে। এখন সরকার দাম বাড়িয়েছে, এটাতে আমার খুব নাই, কিন্তু আমার ভোগান্তি তো কমেনি। সরকার কি আমাদের সাথে একটা ফাইজলামি শুরু করেছে? আমরা তো বুঝতে পারছি না। আমরা সাধারণ মানুষ হিসেবে চাচ্ছি তেলের দাম বাড়িয়েছে, কিন্তু আমাদের ভোগান্তিটা যেন কমে। এইভাবে তো আসলে একটা দেশ চলতে পারে না। এটা একটা সিস্টেমের মধ্যে আমাদের তো নিয়ে আসতে হবে। আমরা একদিক দিয়ে আমরা দাম বেশি দিচ্ছি, আরেক দিক দিয়ে আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আজকে অফিস খোলার দিন, অথচ আমার 6 ঘন্টা অলরেডি চলে গেছে। এখন আরও 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু আমি তেলটা তো পাচ্ছি না। আমি অফিসকে তো আমি বুঝাতে পারছি না যে আমি তেলের জন্য আমার সময় যাচ্ছে। আমার প্রতিদিন 6-7 ঘন্টা যদি তেল নিতে যাই, তাহলে আমি অফিস করব কখন? একদিক দিয়ে তেলের দাম বাড়ানোর ফলে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে, কিন্তু আমার বেতন তো বাড়ছে না। তো এটা কিভাবে মানবো? সরকার আমার বেতনটা বাড়িয়ে দিক। তেলের দাম 20% বাড়িয়েছে, গাড়ি ভাড়া বাড়ছে, সাধারণ নিত্য পণ্যের দাম বাড়ছে, কিন্তু আমার বেতন তো বাড়ছে না, আমার আয় তো বাড়ছে না, বরং আমার ব্যয় বাড়ছে। তো এটা কি আমাদের সাথে সরকার ফাইজলামি করছে? আমাদেরকে একটা ক্লিয়ার করে বলুক। 1-1.5 মাস ধরে আমাদেরকে এভাবে ঘোরাচ্ছে। আগে 10 ঘন্টা 12 ঘন্টা লাগতো তেল নিতে, এখন 6-7 ঘন্টায় আনছে, কিন্তু আমার তেল তো আমি বেশি দাম দিয়ে কিনতেছি। কিন্তু এটা কিভাবে চলছে দেশ? এভাবে তো একটা দেশ আসলে চলতে পারে না। প্রবলেম তো সব দিকেই। মনে করেন আগে রানিং অবস্থায় তেল নিছে, এখন 7-8 ঘন্টা লাগে একটা তেল নিতে।
তেল নিতে মনে করেন অফিস আদালতে কাজ করতে গেলে আপনি মনে করেন অফিস আদালতের একদিন ছুটি নিতে হয়, ছুটি ছাড়া তেল নেওয়ার কোনো অপশন থাকে না। আমি চিন্তা করতেছি বাইক বাসায় রেখে বাসে বসেই যাতায়াত করবো আর কি। যারা রাইড শেয়ার করে তারার তো আরো অবস্থা খারাপ, তারা তো এখন মনে করেন একদিন তেলের লাগি বরাদ্দ রাখতে হয়। আপনি তেল একদিন লইব, 2 দিন চালাইবো, আবার একদিন মানে সপ্তাহে 3-4 দিন কাজ করবো আর 3-4 দিন তেল নিব, এমন অবস্থায় পরিস্থিতি হয়েছে আর কি।